খাইছে ভেজাল মুক্ত, এখনো শরীর কত সুন্দর। এই দেখেন শরীরগুলো এখনো টনটাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব আটুর সাথে আটু এমনি বাড়ি খাইব। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ এই মুরব্বী, এই মুরব্বীরা সাক্ষী দিবেন। আপনার বাপের কয়টা সন্তান ছিল? আপনারা কয়টা ভাই? 5 ভাই। বোন কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কয়টা? ঘর কয়টা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বোন একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে এই যে আমি মানে ওয়াজের ভিতর বললেও অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন, আপনি বাড়ি এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে। আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না। কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায় সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা বাদ দিতে পারি না। এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা, ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে। কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এজন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে 3 দিন না যাইতেই স্বামীর কাছে যা কয়, ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত করি, ছোট বাতিল, 1 বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো, আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পামে বইরা কয় ঠিকই তো কইছে, মগা আবার রাজি হয়ে ভিন্ন হয়, আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা জায়গায় জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা বল, কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাচ্চা, এই 100 টাকা, আধি 100 টাকা সরষের তেল নিয়ে আছে। আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না, গিয়া মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়াই বাইটা যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার এই ভর্তা করার পরে পাটার উপরে কিছু ভাত দিয়ে যায়, যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিলে আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খাই না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। হ্যাঁ, আরাম না। এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা 1 পোয়া তেল দিয়ে যদি 1 সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বীরা যারা বাইসে আছে, একারে জিগেন, এই যে একারে জিগেন, আমি গল্প করি না, একারে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাছছে। আর এখনকার মহিলারা মাছ বাছে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাজে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে। কথা কন, 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ, এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতেই কয়, এই শুনছনি তেল কিন্তু নয়। স্বামীরে ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নাই। তো মাটা তো আর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা পড়তে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। কারণ ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেদ বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ, সাদাতপুর যায়। আর বাপের বাড়ি যা করতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনেও দেখি নাই। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে
সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও বনে জ্বলে বোম্বা ধরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা কে রে মহিলারা রাগ করছে মহিলা হ্যাঁ রাগ করেন না মা বোন রাগ করেন না যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি ভালো আবার এই যদিও আগে একটু দিতেছি আগে উস্তাদে খায় নাকি গোস্ত দিয়ে খায় কথা বলেন নাই আপনারা অনুষ্ঠানে খাবার যে খান আগে উস্তা খান নাকি গোস্ত খান আগে উস্তা না খায় যদি গোস্ত খান পরে কি উস্তা ভালো লাগবে আগে একটু তিতা দিছি মা পরে আপনাদেরকে গোস্ত দেব রাগ করেন না ভালো কিছু আছে বন্ধু মন হয়ে আছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় মাওলাই যদি দিত পাখা ওই রাগিয়া করতাম দেখা আরে আমরা মোদের গরিবি হলাম আমরা মোদের গরিবি হলাম যাইতে পারলাম না আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম আরে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে না গেলে সেই হস্ত আল্লাহ তাআলা কবুল করবেন না আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গণবী নিদান কালের বন্ধু গণবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার
লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তো আমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে কালিহাতি থানায় কে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা গোলাম মুস্তাফা, এবং অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যুবক ভাইরা রাগ করছো নাকি? তো কথা কও না কে? সালাম দিছি তাতেও রাগ করতেছে নাকি? বুঝতেছি না। ইউটিউবে যারা দেখছেন তারা তো দেখছেন আমার সাথে জনগণ কথা বলে। এটা তো আমার টাঙ্গাইল জেলার সিরাজগঞ্জ জেলা কাছাকাছি, মানে খালাতো ভাই আর মামাতো ভাই, তাই না? পাশাপাশি। আর আমি টাঙ্গাইল জেলাকে অত্যন্ত ভালোবাসি। আপনারা কেমন জানেন তা জানি না, আমার বড় প্রোগ্রাম আমি নারায়ণগঞ্জ মিস করে আমি টাঙ্গাইল আসানালি বাদামের মাহফিল করে দিয়ে গেছি। ৮০,০০০ টাকার মাহফিল মিস করে ওনার মাত্র ৪০ না কতদিন দিছে, সেই মাহফিল আমি করে দিয়ে গেছি, কারণ টাঙ্গাইল জেলাকে আমি এতটা ভালোবাসি। তো যাই হোক, ওনার ছেলে আমার বাসায় গেছিল। তা আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা একটা আমার সাথে আওয়াজ দিবেন, কথা বলবেন। আমি ইন্ডিয়াতে গেলে সেখানেও আমার সাথে জনগণ কথা বলে, আর এটা তো বাংলাদেশ, আমার জেলার পাশাপাশি। আপনারা একটা আওয়াজ দিতে পারবেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ বলছেন, যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনারা যে আসছেন এখানে কি আল্লাহর রহমত বর্ষিত হয়। যতক্ষণ পর্যন্ত আপনারা এই কোরআন হাদিসের কথা শুনবেন, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আরে বাবা রে, সুবহানাল্লাহ কয় না কে? আমরা বাঙালি, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় কি কিছুই বুঝি না। আছে না নাই? আছে।
নামাজ তো সবাই পড়ি কম বেশি, পড়ি না? আজকের জমার নামাজে আমি বলছি, দেখেন রাগ করবেন না, কিন্তু আমি ওদের শুরুতে আগে একটু কথা বলতেছি। আপনাদের এলাকা আছে কিনা তা জানি না, বহুত মুসল্লি আছে নামাজ পড়ে আবার সুদের ব্যবসাও করে। কথা বলবেন, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, হজ করে আইছে 100 টাকার জন্য পড়ে যায় মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? নামাজ পড়ে নিজের জমি যে পরিমাণ আছে আল ছাড়তে যায় আর একজনের জমি আদাত ঢুকে গেছে, এমন মুসল্লি আছে নাই? ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দেয়া, যা আল সোজা করতেছে, সোজা করতে করতে আল 3 বেঁকা করছে, জোহরের নামাজের আজান দিছে, কোদাল ফালাতে দৌড় করে মরছে, এসে সামনের কাতারে দাঁড়ায়, কাতার সোজা করো নইলে নামাজ হবো না, আছে না নাই? বেড়া তুই কাতার সোজা বুঝলি, খেতের আল সোজা করা লাগবে, এটা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমি বলি তোমার এই নামাজে কাম হবে না, কারণ আল্লাহ বলছেন সূরা আনকাবুত, ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আছে? আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কতক্ষণ ঠিক কিনা? আর তুমি কি নামাজ পড়লা? নামাজ পড়ে সুদের ব্যবসা করলা, নামাজ পড়ে মিথ্যা কথা বললা, নামাজ পড়ে ঘুষ খাইলা, নামাজ পড়লে আরেকজনের সংসারের ভিতর ভেজাল লাগাইলা। যেই নামাজ তোমাকে এই মিথ্যা অপবাদ থেকে, যেই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত করতে পারলো না, ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে, এই আশা তোমার করার দরকার নাই। আমার কথা বুঝতেছেন কি আপনারা? ভাষা বুঝতেছেন? যেই নামাজ অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত করতে পারে না, ওই নামাজ কি জান্নাতে নিতে পারবে? এটা কি সম্ভব? আমি এখানে আপনাদের এখানে আলোচনা করতেছি, আমার কথা ভালো করে বুঝে নিয়েন। এই এলাকার ভিতর আপনারা ব্যবসা করেন, আমার গাড়ির গ্যাস ফুরে গেছে অথবা তেল ফুরে গেছে, এবার আমি যদি জাল টাকা নিয়ে যা বলি ভাই এই 1000 টাকার তেল দেন, দিবেন? তাহলে আমার এই 1000 টাকা যে অরিজিনাল ওটাও ঠিক আছে, আবার জাল টাকাও মানে লেখা আছে 1000, জাল টাকা চলে না, অরিজিনাল টাকা। তাহলে জাল টাকা দিয়ে আমি কি আচ্ছা তেল না কিনতে পারলাম, পেঁয়াজ রসুন আদা ওটাও চলবে না? তাহলে কি আপনারা কথা বুঝতেছেন? তাহলে যেই নামাজ আপনাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত করতে পারলো না, ওই নামাজ দিয়ে আপনি কিভাবে আশা করেন জান্নাতে যাবেন? আজকে এখান থেকে জানার দরকার আছে না নাই? রাগ করবেন না, আমি যদি একটু কথা বলি, কথা একটু তিতা মিতা আসবে, তিতা মিঠা দূরেই আসবে, কিন্তু এখন এই তিতা কথা যদি এসে যায় রাগ করেন না ভাই, ভালোর জন্যই বলি। তাহলে এখানে আমি সর্বপ্রথমে কি দিছিলাম? সালাম। কি দিছি? একসাথে বলেন। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কি ঠিক আছে নি? হ্যাঁ, আগে সালাম তারপরে কথা। এবার আমি আপনাদের মাঝে সালাম দিলাম, দেখি আপনারা কিরকম সালামের প্রতি মহব্বত, আমি একটু যাচাই করলাম। এই সালাম দিলাম, সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে আমি সালাম দিলাম আপনাদেরকে ভালোবেসে, আল্লাহ রাসূল শুধু কি সালামের উত্তর দিছে, সে কি সালাম দেয় নাই? সে সালাম উত্তরও দিছে, সালামও দিছে। কিছু লোক আছে সালাম কালাম কিন্তু আর নাই। মুরব্বী রাগ করেন না, অনেক মুরব্বী আছে দেখছি, অনেক মুরব্বীও আছে, যুবক ভাইরাও আছে, এখন তো মানে সালাম কালাম উঠেই গেছে। এই জন্য আমি মাঝে মাঝে একটু কথা বললে অনেকের গায়ে ভাই লাগিয়ে যায়, কিন্তু লাগলে কিছু করার নাই। আমি যেটা সত্য সেটাই বলে যাই, বর্তমান জামানা অনুসারে আমি কথা বলি। এই যে সালাম কালাম, আপনারা যে সালাম দিচ্ছি আর আপনি উত্তর দিচ্ছেন, এখন আমি সালাম দিছি, কিছু লোক আওয়াজ দিয়ে উত্তর দিছে, কিছু লোক মনে মনে, কিছু লোক উত্তরই দেয় নাই। আছে না নাই? আছে। তো ঠিক রাস্তাঘাটেও যদি বের হই, সালাম দিছে আসসালামু আলাইকুম, উত্তর দিতেছে হয়েছে, উত্তর হয়েছে। আচ্ছা, ওর কি মুখে ঠাড়া পড়ছে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আচ্ছা, যাকে সালাম দিলাম সে যদি ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে গজব দিতে পারে কি পারে না? ওই মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
আছে না নাই? আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালিহাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, বেতবাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মুরব্বীরা কিন্তু সাস্টালে যায়, ফজরের নামাজ পড়ে সাস্টালে বসে কই কি চালাইছস রে, একটা জায়গা নাগা দে। আছে না নাই? আছে। আচ্ছা এবার বলেন, আমি যে কথা বলতেছি বোঝার কিছু আছে না নাই? এবার আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করে কথা বলবো। এই চোখের জিনা আছে না নাই? হাতের চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে যেই দিন তোমার এই জবানটা বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তখন তোমার এই হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। আর এবার চিন্তা করেন, আপনি নিজে নিজে ভাবেন যে হাত দিয়ে যদি জবান বের হয়, আপনার এই হাত দিয়ে কি কি করছেন, এই হাত যদি বলে দেয় তখন আপনি কোথায় যাবেন? একটাবার ভাবেন। আল্লাহ তো এই কথা কোরআনে বলছে, আমি তো বানোয়ারি কথা বলতেছি না। তাহলে আল্লাহ বলছে তোমার এই হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তুমি এই পা দিয়ে হাইটে হাইটে কোথায় গেছো, এই আজকের মাহফিলে আসছেন এটারও সাক্ষী হবে। এটাও আল্লাহ, এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর রহমতের ক্যামেরা এটা ভিডিও হচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আমার নবী বলেছে, হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানু লা তামাসসাহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বেদবাড়ি বাসীরা, মাত্র দুইটা চোখ আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এই দুইটা চোখ কোন দুইটা চোখ? আইনানি লা তামাসসাহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার চোখ হচ্ছে ওই চোখ যে চোখটা আমার আল্লাহর ভয়ে দুনিয়ার বুকে চোখের পানি ফেলায় কাঁদছে। দুই নাম্বার চোখটা হলো যে চোখ খোদার রাত্রিতে আমার আল্লাহর রাস্তায় পাহাড়ত ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইতে হবে, দুই নম্বরে আল্লাহর রাস্তায় পার হতে। এই যে এখন আপনারা ইচ্ছা করলে বাড়িতে ঘুমাইতে পারতেন, কতক্ষণ ঠিক কিনা? না ঘুমাই আপনারা কি কোরআনের প্রেমে পাগল হয়ে, আমার নবীর প্রেমে পাগল হয়ে আপনারা পাগলের মতো ছুটে আসছেন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা একসাথে আমরা সবাই এই পাগলরা একসাথে আমরা বলি, নবীর প্রেমিক যারা আছে তারা এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে আছে ওরা পাগলের মতো ছুটে আসবে। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমি একটা শান টান দেবো, আপনারা একসাথে বলবেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না
আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার বল বন্ধুরা রে আরেকটি হাদিস ভালো করে শুনেন আল্লাহ ঈমান লিমাল্লাহ মানাতাহু ওয়ালা সালাত লিমাল্লাহ তুহুর আলা ওয়ালা দীন লিমাল্লাহ মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলেছে আমার থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমাল্লাহ মানাতাহু ওয়ালা সালাত লিমাল্লাহ তুহুর আলা ওয়ালা দীন লিমাল্লাহ মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই তার ভিতরে বিশ্বাস নাই তার মধ্যে ঈমান নাই সহিহ হাদিস একদম সহিহ হাদিস নিবাসিত হাদিস আমার নবী বলেন লা ঈমান লিমাল্লাহ মানাতাহু ওয়ালা সালাত লিমাল্লাহ তুহুর আলা ওয়ালা দীন লিমাল্লাহ মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই রাগ করতেছেন নাকি আমি বলছি যে একটু করার কথা এসেই যাবে ভাই করার কথা একটু আসবেই এখন আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই হ্যাঁ এই হাদিসটার ব্যাখ্যা মানে এই হাদিস যে হাদিসটা বললাম এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আছে আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হ্যাঁ আপনারা জানেন একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হ্যাঁ কেউ বলতেছে মুখ কেউ বলতেছে চোখ কি হ্যাঁ কেউ বলতে জবান হ্যাঁ ভালো করে জানার তো শেষ নেই নাকি জানার শেষ নেই জানতে হবে আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা কি একসাথে বলেন মাথা আচ্ছা মাথা না থাকলে কি মানুষ বাঁচবে একসাথে বলেন না তাহলে মাথাটা কেমন দামি আপনারা দুনিয়ার বুকে একটা কম্পিউটার দেখতেছেন এই যে কম্পিউটার দেখেন না আপনারা কম্পিউটার এটা আবিষ্কার করছে এই মাথা জোরে কোন মাথা এবার কম্পিউটারের ভিতরে আছে হার্ড ডিস্ক এই যে মোবাইলের ভিতরে আছে কি মেমোরি মেমোরি এই মেমোরি 8 জিবি হোক 10 জিবি হোক 20 জিবি এখন 32 জিবি এখন 100 জিবির মতো মনে হয় বের হয়েছে কম্পিউটারে হার্ড ডিস্ক আছে 3000 জিবি 4000 জিবি পর্যন্ত লাগায় তাহলে এই যে আপনারা মেমোরি লাগাচ্ছেন এই মেমোরিতে আপনারা যত লোড দিতেছেন ও ততই নিচ্ছে কিন্তু এই মেমোরিটা লোড নিতে নিতে আর একটা লিমিট আছে কি আছে এই যে মোবাইলেরও লিমিট আছে কম্পিউটারেরও লিমিট আছে আপনি কম্পিউটার লাখ টাকা দিয়ে কিনেন কোটি টাকা দিয়ে কিনেন কিন্তু একটা লিমিট আছে আছে না নাই একটা লিমিট আছে ওই মেমোরির ওই হার্ড ডিস্কটার লিমিট আছে লিমিটটা যখন পরিমাণ যখন ভরতে ভরতে শেষ করে ফেলাবেন
আর লোড নেওয়া শেষ, আর নিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এবার আপনি চিন্তা করেন এই মাথাটা কেমন দামি। আল্লাহ এমন একটা মাথা দিছে, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ এমন একটা মাথা দিছে, এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সেট করছে, আপনি দুনিয়ার কম্পিউটারের মেমোরি ফুল হয়ে যায়, মোবাইলের মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু এই মেমোরি মৃত্যুর আগ পর্যন্ত ফুল হয়। কতক্ষণ? আচ্ছা, এবার এই মোবাইলের ভিতরে একটা কি আছে? ক্যামেরা আছে না নাই? কি আছে? এই ক্যামেরা দিয়ে ছবি তোলা হইতেছে। এই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে গিয়া এবার ক্যামেরাম্যান বলতেছে, এই সোজা হতো, কি করো, সোজা হও, তোমার এই মাথাটা একটু ঘোরাও, এই যে বলে বলে মানে ওই ক্যামেরাকে ভুল ধরতেছে এই চোখ দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? আবার এই ক্যামেরার চাইতে, ক্যামেরার যে লেন্স আছে, পাওয়ার আছে, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ পাওয়ার দিয়ে আল্লাহ একটা ক্যামেরা সেট করছে আমার আপনার চোখের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরার লেন্স নষ্ট হয়, কিন্তু এই ক্যামেরার লেন্সটা আল্লাহ নষ্ট করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বানাইছে কে? আল্লাহ। আর এটা বানাইছে মেড ইন চায়না। বেশি দিন কথা কন না গিয়া, এই যে কি কথা ঠিক আছে নি? আচ্ছা, এই যে আপনারা একটা মানুষ বিষ খালি বাঁচবে? হ্যাঁ, বাঁচবে না। এই মোবাইলটা পানির ভিতর ফেলালে কি থাকবে? মোবাইল নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে আমরা বিষ প্রতিদিন নিয়মিত খাচ্ছি, আমরা বিষ খাচ্ছি, তারপরেও মরতেছি না, কারণ এই মোবাইলটা বানাইছে চাইনা। পানির ভিতর রাখলে আর বাঁচে না, জায়গায় স্টক করে মরে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মোবাইলটা পানির ভিতর দিলে ওর জন্য বিষ। আর আমাদের দেহটা প্রতিদিন, মুরব্বী বাবা আপনার শরীরটা ভালোই আছে, আপনি যা খাইছেন মোটামুটি বিষ ছাড়া আগে খাবার খাইছেন, রুটি খাইছেন, গমের ভাত খাইছেন না, আউশ ধান খাইছেন না, বড় ধান, এই যে বৃষ্টির পানিতে ধান হয়তো ক্ষেতের, এই যে নদীর ভিতর, এই ধান খাইছেন, ভেজাল মুক্ত খাবার খাইছেন। আর এখন প্রতিটা খাবারে ভেজাল আছে না নাই? শাকের ভিতর তাও ভেজাল, মাছ খাবেন তার ভিতরে ফরমেলিন আছে না নাই? তাহলে এত বিষ, প্রতিটা খাবারে খাবারে বিষ। আপনি এবার হিসাব করে দেখেন, প্রতিটা খাবার থেকে এক কিঞ্চিত পরিমাণ করেও যদি আমাদের দেহের ভিতর যায়, এই দেহটা তো জায়গায় বিরাষ্ট হওয়ার কথা, কিন্তু হয় না কেন? এটা যদি মেড ইন চায়না বানাইতো, এই দেহটা জায়গায় বিরাষ্ট হয়ে মরে যেত, কিন্তু বানাইছে স্বয়ং। একসাথে বলেন আল্লাহ। ওই আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? এইবার আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো। এবার আপনারা বলেন, ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আজকে বাড়িওয়ালা একটা আয়োজন করছে এত সুন্দর করে, আমার কাছ থেকে অনেকদিন আগে ডেট নিয়েছে। তো এই ডেটটা নেওয়ার পরে আজকেও আমার সাথে যোগাযোগ হয়েছে, আমি ফোন দিয়েছি, কথা হয়েছে যে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে। তাই আমি বলছি, আপনাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে? না হুজুর বৃষ্টি হয়েছে না। মানে মনে করছে যে বৃষ্টির কথা হুজুর যদি না আসে টেনশনে পড়ে গেছে। তো যাও, তবুও মানে তার ভিতর একটা কি আশা যে হুজুর যেন আসে, ঝড় বৃষ্টি যাই কিছু হোক আমরা হুজুরকে চাই, মাহফিল হোক বা না হোক হুজুরকে এক নজর আমরা বাস্তবে দেখবো। তো এই যে আপনারা বাড়িওয়ালা যে একটা আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কি করছে? করে নাই। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি? ভালো করে শুনে নেন, কোরআনুল কারীমের ভিতর চলেন যায় আল্লাহ কি বলছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বলছেন,
ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। আপনি আল্লাহর কি খেদমত করবেন? ইবাদত করবেন আল্লাহর, খেদমত করবেন মা বাবার। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক ঠিক এমন মনে করছে। তাহলে একসাথে বলেন ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মা বাবা। মা বাবার খেদমত কে করে হুজুর? এই জন্য ওয়াজ, নামাজের ওয়াজ মসজিদে ভালোই হয়। কথা কোন ঠিক কিনা? যাকাতের ওয়াজও মসজিদে হচ্ছে, রোজার ওয়াজও হচ্ছে, কারবালার ওয়াজও হচ্ছে, হজের ওয়াজও হচ্ছে, সব ওয়াজই হয়। মা বাবার খেদমত নিয়ে যদি প্রতিটা সমাজে নিয়মিত কথা হতো তাহলে এই সমাজের ভিতর মায়ের আর চোখের পানি ফালাইতো না। কথা বল ঠিক কিনা? একটা মা 10টা সন্তান রে একটা পেটের ভিতর জায়গা দিছে একটা মা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। আপনারা বলেন যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পর শুধু টাঙ্গাইল এই বেতবাড়ি গ্রাম বাদ দিলাম, টাঙ্গাইল পুরা জেলা, সাথে আমাদের সিরাজগঞ্জ জেলা, তারপরে এমুর আছে ময়মনসিংহ জেলা না, তারপরে আবার এমুর আছে কি ঢাকা জেলা, এমুর আছে পাবনা জেলা, এই সব জেলা মিলে সব জেলার মানুষকে দাওয়াত দিয়ে যদি গরু না উট জামাই করে খাওয়ায় কোন লাভ আছে? সত্য কথা বলবেন। লাভ নাই, কোনো লাভ নাই। হুজুর আপনি কোন কে? আপনি যে বলতেছেন সকালবেলা, কিন্তু এরা আপনি দাওয়াত দেবেন। হ্যাঁ, কিছু হুজুরের এখানে ভুল, রাগ করেন না ভাই, কিছু হুজুর সমাজের ভিতরে ভুলগুলো করে। সেটা হলো যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করে, হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার আবু বকর ভাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা করে গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার ভাই যেন প্রতি বছর এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বল না কে? এটাই সত্য। ওই হুজুর যদি ওইখানে প্রতিবাদ করতে, আবু বকর ভাই এদিকে আসো, তুমি বলো, দাঁড়াও, তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা? যদি তোমার বাপ মারে বাচ্চা থাকতে বাদ না দিয়ে থাকো, আজকে তোমার দাওয়াতে আমরা থাকবো না। একটা জাত করেন, দেখেন পুরো গ্রাম ভালো হয়ে যাবে। কথা বল না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন? কথা ঠিক আছে তো নাকি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে কোন, খুব তাড়াতাড়ি মনোযোগ করে দেবো, সমস্যা নেই। চলবে? একসাথে বলেন চলবে? আপনাদের এইদিকে ওয়াজ করতে আমার ভয় করে। টাঙ্গাইলে যে ঘাটালে আমি ওয়াজ করতে গেছি, এক মুরব্বী কয় হুজুর ওয়াজ সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওয়াজের ভিতর মাত্র 2টা ভুল আছে। তাই আমি বললাম 2টা ভুল তাহলে কোন জায়গায় শোনা লাগবে না? তা আমি একটা ভুলের কথা শুনলাম। আমি বলছি নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম
মুদমিনুল খামার। আমি বলছি নেশা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে সেই কথা আমি বলছি যে দেখেন নেশা করেন না। যেমন নেশার ভিতর আছে কি কি, জর্দা, গোল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, মিথালিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সিডিল, আমেরিকান ভডকা, আরো যত নেশা আছে আমি বলছি এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। নেশা সম্পর্কে আমি কথা বলছি। শুধু এটাই না, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দেওয়া। তা আমি এই ওয়াজ করছি, মুরব্বী সব ওয়াজই পছন্দ হয়েছে, খালি করতে হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে, খালি বিড়ির রসটা আপনার ভুল হয়েছে। তাই আমি বললাম মানে আপনি এই যে বিড়ি কি খান? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নেই, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কি মানে কি ওয়াজ করা যাবে না? তো বলতে আপনি কি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? বললাম না। এই বিড়ির কি উপকার তাকে জানেন? বললাম তাহলে একটু কম। তো বলছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কনে কন? আর একটা বলছি দেখেন, আল্লাহ মানুষ সৃষ্টি করছে, কুকুর সৃষ্টি করছে। একটা কুকুরের ভিতর যে আদব আছে, কুকুরের ভিতর 10টা গুণ আছে। 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় আগে। আর কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা বল না কে আছে না নাই? তাহলে মুরব্বী করতেছে হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি ওটা না খায় তাহলে ক্লিয়ার হয় না। খালি ভেজাল, কথা বল ঠিক কিনা? রাজার দোষের রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আরে নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? দেখেন মা কত ভালোবাসে, তারপরে আমরা মায়ের চিনলাম না। কথা বল ঠিক কিনা? আজকের ওয়াজে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে আর কষ্ট দিয়েন না ভাই, রাগ করেন না। আমি যেটা বলতেছি এটাই ঠিক। মা বাবা এমন একটা সম্পদ, আমার রাসূল বলছে যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথা বুঝতেছেন কি? লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি হজে যাইতেছেন, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর চরম দুঃখিনী মায়ের দিকে মায়াবী দৃষ্টি দিয়ে তাকে একটা হাসায়েন, আপনি কবুল হজের সওয়াব পাবেন। পৃথিবীতে সব মানুষ, এক একটা মানুষ ভালোবাসে এক একটা স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যান, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনাকে রুই মাছের মাথা দিবে, বয়েল মাছের মাথা দিবে, গরুর গোশত দিবে, খাসির গোশত দিবে, তারপরে মুরগির গোশত দিবে, আরো যত যা খাবার আছে, যত লেটেস্ট খাবার আছে আয়োজন করে করে আপনার সামনে দিবে। আপনাকে এত ভালোবাসা দিয়ে এত খাবার দিবে, কিন্তু এই খাবারের ভিতর তার সার্থকতা আছে। কথা কোন ঠিক? তার স্বার্থটা হলো কি? আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার বাড়ির থেকে আপনার বউটারে আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পরে জাটা দিয়ে বাইরে ওরে বাড়ির থেকে বাই করে দিয়ে কালকে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায়। তার মানে বুঝতেছেন কি আমার কথা? আর আপনি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আপনি যত অপরাধ করেন না কেন, পৃথিবীর কারো কাছে যদি আশ্রয় না পান, মায়ের আসলের নিচে আশ্রয় আছে। কথা বল। আবার এমন একটা ভালোবাসার মানুষ, আপনি ঈদের মার্কেট করছেন, আপনার বইয়ের জন্য সবচাইতে দামি শাড়িটা কিনলেন, 10,000 টাকা দিয়ে আপনি শাড়ি কিনে নিয়ে বউরে যা বললেন, বিবি তোমার জন্য একটা শাড়ি আনছি, জনি প্রিন্ট শাড়ি। এবার বিবি বউটা শাড়িটা হাতে নিয়ে কয়টি দেনছে? 10,000। আর একটু দাম দেন তো আরো ভালো হতো। শ্বশুর শাশুড়ির আপনি শাড়ি দিলেন, সবাই দিলেন কম দামি, কম দামি একটা কাপড়, মানে যত মার্কেট করছেন সবচাইতে কম দামি একটা কাপড় কিনলেন মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য। কিনা বললেন মা আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসছি, শাড়ি নিয়ে আসছি। মা কাপড়টা হাতে নিয়ে কয় বাহ বাবা অনেক সুন্দর হয়েছে। এটা করলি কেন? এত টাকা নষ্ট করছিস কেন? কথা বল না কে?
এই যে বুড়া বাপটা একটা শাড়ি একটা লুঙ্গি কিনে দিবেন, একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা টুপি কিনে দিয়ে দেখবেন এত খুশি হয়। পাঞ্জাবিটা পরে একেবারে এরকম ভাবে কলার নাচায় বাইরে যাকে আমার ছেলে দিছে। কথা বল না কেন? শ্বশুর শাশুড়ি দিবেন, দামি কাপড় দিবেন, ওরা যা বলবে না যে এটা আমার মেয়ের জামাই দিছে। তাহলে বাপ মা কেমন ভালোবাসে, কথা বল ঠিক কিনা? এই মায়ের ভাই কষ্ট দিস না ভাই। এই মায়ের এই বাপরে যদি কষ্ট দেস, তুই 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারোস আর উপর তলায় যা ঘুমাইতে পারবি, মাগার সুখ পাবি না। নাকি রাগ করতেছেন? ভালো লাগতেছে? আপনি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আবার দেখবেন তারপরে সকালবেলা কিছু লোক আমার বিরোধিতা করবি, এটাই নিয়ম। হায় হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আরেকটু আওয়াজ চলবে তো? 12টা তো বাজবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ না তো পান দিয়ে না আবার। হ্যাঁ এবার রাগ করেন না। এই যে মুরব্বী বাবা আওয়াজ ভালো করে শুনেন, মিলাইন। এই যে আগেকার মুরব্বীরা এই মুরব্বীদেরকে প্রশ্ন করেন, এদের সংসারের ভিতর টাকা পয়সার অভাব ছিল, কাপড়েরও অভাব ছিল, মাগার মহব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানের টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু সংসারের ভিতর খালি গুতাগুতি। মহব্বত থাকবো কোন দিকে? আগেকার মুরব্বীদের ঘরের ভিতর টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি। কথা কোন? আবার দেখেন এই টিভি দিছে খালি সিরিয়াল, খালি সিরিয়াল। আর এই সিরিয়ালটা দেখে দেখে আর ওখান থেকে শিক্ষা নেয়। কয় কি এই ড্রেস তো ভালো লাগে না, দেখুন ওই ড্রেসটা নতুন বের হয়েছে কত সুন্দর, ওইটা কিনে দাও। আছে না নাই? আচ্ছা, আর আগেকার ঘরের ভিতরে এই অশান্তি ছিল না। এই যে মুরব্বীদেরকে জিগাইন আগেকার ঘরের ভিতর কত সুখ শান্তি ছিল। এই যে আমি এই মুরব্বীকে কেবল প্রশ্ন করলাম, তারা খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এখনো শরীর কত সুন্দর। এই দেখেন শরীরগুলো এখনো টনটাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব, 8-র সাথে 8 এমনি বাড়ি খাইব। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ এই মুরব্বীরা সাক্ষী দিবেন। আপনার বাপের কয়টা সন্তান ছিল? আপনারা কয়টা ভাই? 5 ভাই, বোন কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কয়টা? ঘর কয়টা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বোন একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে আমি মানে ওয়াজের ভিতর বললেও অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন আপনার এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে। আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না। কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায় সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা বাদ দিতে পারি না। এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে। কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এই জন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে, 3 দিন না চাইতেই স্বামীর কাছে যা কয় ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত করি, ছোট বাতিল, 1 বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো। আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পামে বইরা কয় ঠিকই তো কইছে, মগা আবার রাজি হয়ে ভিন্ন হয়। আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা এই জায়গায় জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা বল, কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাচ্চা, এই 100 টাকা, আধি 100 টাকা সরষের তেল নিয়ে আছে। আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার।
কথা বল না কি? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়াই বাইটা যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার এই ভর্তা করার পরে পাটার উপরে কিছু ভাত দিয়ে যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিলে আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খাই না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। হ্যাঁ, আর না এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা এক পোয়া তেল দিয়ে যদি এক সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বীরা যারা বাইসে আছে, একারে জিগেন, এই যে একারে জিগেন, আমি গল্প করি না, একারে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাছছে। আর এখনকার মহিলারা মাছ বাছে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাজে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে। কথা কন, 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ। এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতে কয়, এই শুনছনি তেল কিন্তু নয়। স্বামীরে ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নাই। তো মাটা তো আর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা পড়তে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। কারণ ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেত বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সাদাতপুর যায়। আর বাপের বাড়ি যা করতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনেও দেখি নাই। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, বনে জলে বোম্বা ধরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে, মহিলারা রাগ করছে? মহিলা হ্যাঁ হ্যাঁ, রাগ করেন না মা বোন, রাগ করেন না, যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি। ভালো, আবার এই যদিও আগে একটু দিতেছি, আগে উস্তাদে খায় নাকি গোস্ত দিয়ে খায়, কথা বোঝেন নাই? আপনারা অনুষ্ঠানে খাবার যে খান, আগে উস্তা খান নাকি গোস্ত খান? আগে উস্তা না খায় যদি গোস্ত খান, পরে কি উস্তা ভালো লাগবে? আগে একটু তিতা দিছি মা, পরে আপনাদেরকে গোস্ত দেব, রাগ করেন না, ভালো কিছু আছে। বন্ধু দেখেন তো, তাদের ঘরে কি ছিল? নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, একদম নির্বাচিত হাদিস। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাত সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর হাদিস। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, এই যে এখন আপনারা দেখেন নদী আছে না, পানি আসছে, এই যে পানিতে যদি একটা ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে?
শরীরে ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, তবে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর ওয়াইতুম লাউ আন্নানা হারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরাও নামাজ পড়ছে, পুরুষেও নামাজ পড়ছে, মা বোনেরা ইবাদত করছে, পুরুষেও ইবাদত করছে। এজন্য মায়েদেরকে আল্লাহ যদিও নবী বানায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু নৈরাশ করে নাই, তাদেরকে নৈরাশ করে নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই একটা কিতাবের ভিতরে উল্লেখ করেন, তিনি বলছেন যে মা বোনেরা তোমরা মন খারাপ করো না, তোমরা নবী হতে পারো নাই, পুরুষের ভিতর নবী হয়েছে, এই জন্য তোমরা মন খারাপ করো না। তবে তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। তোমাদেরকে যদিও নবী বানায় নাই, কিন্তু তোমাদেরকে নবীদের মা বানাইছে। তাহলে মা বোনদেরকে আল্লাহ এত ভালোবাসছে, যদিও নবী হতে পারে না, কিন্তু নবীদের মা কত বড় একটা স্থান দিছে। তাহলে নবীদের মা, এই জন্য মা তোমাদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ অনেক সম্মান দিছে। তোমাদের সম্মান তোমরা নষ্ট করো না। আমি যতটুকু কথা বলেছি তোমাদেরকে এদিক সেদিক করে, যদিও তোমাদেরকে আমি হিটমূলক একটু কথা বলছি, রাগ করো না। বর্তমান সময়ে না বললেই নয়, এটা সংসারে অহরহ চলে। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এরকম দ্বন্দ্ব না করে একটু মিলে যাও, সংসারের ভিতরে একটু মিলে তোমরা যদি আনন্দ করে, তোমরা যদি ইসলাম শরীয়ত অনুসারে যদি সংসারটা পরিচালনা করতে পারো, মা তোমার সংসারের ভিতর শান্তি পাইবা, একদিন তুমিও শাশুড়ি হইবা। কথা কোন ঠিক কিনা? বৌমা তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে যদিও বলে থাকি তোমরাও একদিন শাশুড়ি হইবা, ওই দিন তোমরা বুঝবা শ্বশুর শাশুড়ি হলে কি জ্বালা। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য ভাই আপনারা যতটুকু আপনাদের সামনে কথা 12টা পর্যন্ত কথা বলতে চাইছিলাম, সেখানে 12:30টার মতো বেজেই গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যে এতটা সময় আমাকে দিয়েছেন, আমি তো মানে আলহামদুলিল্লাহ, মানে বাড়ির মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলই 12টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু বাড়ির মাহফিলে একটা মানুষও ওঠে নাই আলহামদুলিল্লাহ। তবে আমাকে আরেকটা আগে তুলে দিলে একটু বেশি ভালো হতো, কারণ 12টার আগ পর্যন্ত আমি চিল্লাচিল্লি বেশি করতে পারি, কিন্তু 12টার পরে আমার একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য 12টার আগে মানে আলোচনা শেষ করার চেষ্টা করি। আপনারা যারা আসছেন আপনারা মন থেকে বলেন, আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? কেউ কি আমার কথা কষ্ট পেয়েছেন? হয়তো একটু তিতা কথা বলেই ফেলাইছি, সমাজে যেগুলো সেগুলো বলছি। ভাই রাগ করেন না, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি হুজুররাও খুব ভালো, দুইটা হুজুরে খুবই ভালো। আপনারা হুজুরদেরকে মহব্বত করবেন, হুজুরদেরকে ভালোবাসবেন, কারণ সমাজের ভিতর এই মানুষগুলোকে অনেকেই মূল্য দিতে চায় না, কিন্তু এই মানুষগুলোই দামি। আমরা অনেকে বুঝি না, হুজুরদেরকে অনেকেই মূল্য দেয় না। কথা কোন ঠিক কিনা? আর হুজুরদের দোষ ধরার লেগে পুরো মহল্লার লোকজন ধরে, হুজুরের 2টা চোখে কয়জনে ভুল ধরবে? আর আমার ভুল সবাই ধরতে চায়। কথা কোন ঠিক কিনা? হুজুর যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে, দেখ মনে হয় দাওয়াত পাইছে, কে আছে না নাই? আবার হুজুর যদি একটু আস্তে হাঁটে, পরের বাড়ি খাওয়া তো পেটে জুলুম হয়েছে, আছে না নাই? রাগ করেন না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না।